মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক বেআইনি বলে রায় দিয়েছে ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস। এই রায়ে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি হিসেবে শুল্ক ব্যবহারের কৌশল বড় ধাক্কা খেল। যদিও আপিল আদালত এই বিষয়ে বিভক্ত ছিলেন। আদালতে 14 অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার নির্দেশ দিয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। এই রায় এসেছে এমন সময়ে যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে আরেকটি মামলাও সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক নীতি নিয়ে নজরবিহীন আইনি সংঘাত দেখা দিতে পারে। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্প শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। শুল্কের মাধ্যমে তিনি রাজনৈতিক চাপ সৃষ্টি করছেন এবং বিভিন্ন দেশকে নতুন চুক্তিতে আসতে বাধ্য করছেন। এতে একদিকে বাণিজ্যিক ছাড় আদায় করা সম্ভব হলেও আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে। তবে রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প আদালতকে দলীয়ভাবে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এই শুল্ক যদি উঠে যায় তাহলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তিনি আশাবাদী সুপ্রিম কোর্টে গিয়ে রায় উল্টে দেওয়া সম্ভব হবে। ওয়াশিংটন ডিসির আপিল আদালতের 7 থেকে 4 ভোটে দেওয়া এই রায়ে ট্রাম্পের তথাকথিত পাল্টা শুল্কের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে আরোপিত শুল্ক বেআইনি বলা হয়েছে। তবে আদালতে সিদ্ধান্ত ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সেগুলো আদালত আইনি ক্ষমতার আওতায় আরোপ করা হয়েছিল। শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প ব্যবহার করেন 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট। অতীতে এই আইন মূলত শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা সম্পদ জব্দ করার জন্য ব্যবহৃত হতো। ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি এই আইনের মাধ্যমে শুল্ক আরোপ করেছেন। তার যুক্তি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি, উৎপাদন খাতের দুর্বলতা ও মাদক পাচারের মতো সমস্যা অস্বাভাবিক ও ব্যতিক্রমী হুমকি। তাই শুল্ক আরোপ ন্যায্য, কিন্তু আদালত মনে করে কংগ্রেস কখনোই প্রেসিডেন্টকে সীমাহীন শুল্ক আরোপের ক্ষমতা দেয়নি। এই বিষয়ে সাবেক বাণিজ্য দপ্তরের কর্মকর্তা উইলিয়াম রেইনস বলেন, ট্রাম্প প্রশাসন এমন রায়ের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। সবাই জানত এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে। প্রশাসন এখন বিকল্প আইনের মাধ্যমে শুল্ক বহাল রাখার চেষ্টা করবে। তবে স্টক মার্কেটে রায়ের বড় কোনো প্রভাব পড়েনি। বাজার বিশেষজ্ঞ আর্ট হোগান মনে করেন, কর্পোরেট আমেরিকার জন্য সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয় হচ্ছে আরও একটি অনিশ্চয়তা। অন্যদিকে ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের পুরো অর্থনৈতিক এজেন্ডা এখন সুপ্রিম কোর্টের মুখোমুখি হতে যাচ্ছে, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা।